নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। এখন দেবী পক্ষ। আমরা প্রত্যেকে দেবীর আরাধনায় নিজেকে নিয়োজিত করেছি, সমর্পণ করেছি। আর এই শুভ মুহূর্তে আজকে আমরা জেনে নেব দেবী দুর্গার 108টি নাম এবং সেই নামের আধ্যাত্মিক তাৎপর্য কি, তার অন্তর্নিহিত অর্থ কি। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমরা করতে আশা করি। আর আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপিয়ে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের ধর্ম তথা দর্শনের ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার কথা বলি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করে আজকে আমরা কথা বলবো দেবী দুর্গার 108টি নাম এবং তাদের অন্তর্নিহিত অর্থ, তাদের আধ্যাত্মিক তাৎপর্য কি সেই নিয়েই। খুব সংক্ষিপ্ত আলোচনাই হবে, দীর্ঘ হবে না। শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। দেখুন, আমাদের এই যে ধর্ম তথা দর্শন, এতে কিন্তু দেবী দুর্গা একটি শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং বলা হয় বা ধারণা করা হয় যে তিনি বিশ্বমাতা রূপে সমগ্র সৃষ্টি পালন এবং সংহার করছেন। এবং এইটি একটি তত্ত্ব, যে তত্ত্বকে আমাদের শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে। এবং দেবী দুর্গা শুধু শক্তি নন, তিনি একটি নারী শক্তি এবং বিভিন্ন দেবতাদের তেজেই কিন্তু তিনি তৈরি হয়েছিলেন। আর সেই জন্যই শাস্ত্রে বলা হচ্ছে ইয়াত্ত না ইয়াস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারী শক্তির পূজা হয় সেইখানেই দেবতারা আনন্দ বিরাজ করে। আর সেই জন্য বলা হয় যে আপনি আমি যেন দুর্গা নাম স্মরণ করি। এবং দুর্গা নাম স্মরণ করা মানেই কিন্তু ভক্তি রূপে তার শক্তির সঙ্গে একটি সংযোগ স্থাপন করতে পারছি। এবং সেই জন্যই আমাদের যে সকল ঋষিরা ছিলেন, সেই বৈদিক যুগ থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রের যুগ, স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র যুগে যে সকল ঋষিরা ছিলেন, তারা দেবীকে আহ্বান করার জন্য দেবীকে বিভিন্ন নামে তার গুণ অনুযায়ী তাকে নামকরণ করেছে, সেই বিভিন্ন নামে অভিধা করেছে। এবং প্রতিটি নাম যেহেতু তার গুণের মধ্যে দিয়ে তার নামকরণ করা হয়েছে, তাই জন্য প্রত্যেকটি নামের মধ্যে দিয়ে এক একটি শক্তির দিককে প্রকাশ করা হচ্ছে। এবং এটিও ধারণা করা হয় যে যদি তার এই নামগুলি আমরা উচ্চারণ করি, তাহলে আমাদের আত্মাকে, আমাদের মনকে শুদ্ধ করে সেই নাম। এবং আরো যদি দেখি আমরা এই নামের মধ্যে, কোন নামের মধ্যে মাতৃত্ব, কোন নামের মধ্যে ক্রোধ, কোন নামের মধ্যে করুণা, আবার কোন নামের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটে। অর্থাৎ আমাদের বিশ্বে, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের মনের জন্য যা দরকার, দেবীর বিভিন্ন নামের মধ্যে কিন্তু এই সবই রয়েছে। প্রসঙ্গত বলি, আমাদের বিভিন্ন পুরাণে, বিভিন্ন শাস্ত্রে দেবীর অসংখ্য নাম রয়েছে। 108টি নামেই কিন্তু সীমাবদ্ধ নয়। শ্রী শ্রী চণ্ডীতে আমাদের 108টি নাম পাচ্ছি। তা আমরা এই পুরাণের থেকে বেশ কিছু নাম, মানে 108টি নাম নিয়ে আজকে আমরা এই আলোচনাটা করছি। আরো একটি কথা বলি, ভক্তি চ্যানেলে দেবী দুর্গাকে নিয়ে একটি সিরিজ হচ্ছে। সেখানে দুর্গার বিভিন্ন মহিমা, বিভিন্ন মাহাত্ম্য, সব থেকে বড় কথা দুর্গাকে নিয়ে আমাদের যে বিভিন্ন জিজ্ঞাসা, তার উত্তর তারা বিভিন্ন আলোচনার মধ্যে দিচ্ছেন। আমি আজকে ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিংক এবং অবশ্যই তাদের যে প্লে লিস্ট তার লিঙ্কটি দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে দুর্গা নিয়ে বিবিধ বিষয় নিয়ে জানতে পারেন। যাই হোক, প্রথমেই আমি যে নামটির কথা বলব, তিনি হচ্ছেন দেবী দুর্গা। দেবী দুর্গা হচ্ছে দুর্গম অসুরকে বধ করেছিলেন বলে তার নাম হয়েছে দেবী দুর্গা, যিনি বলা হয়
বা এই দুর্গা নামের মধ্যে দিয়ে যেটি প্রকাশিত হয় সেটি হচ্ছেন সব বিপদ থেকে তিনি আমাদেরকে মুক্তি দেন এবং আমাদের জীবনের অন্ধকার এবং ভয়ের যে অন্তরায় তা দূর করে, তাকে বিনাশ করেন। তাই তিনি হচ্ছেন দুর্গা। তারপরে দুঃখ হারিণী এবং বা দুঃখ হন্ত্রী, যিনি দুঃখ এবং ক্লেশ নাশ করেন তিনি হচ্ছেন দুঃখ হন্ত্রী বা দুঃখ হারিণী। তিনি হচ্ছেন মানসিক কষ্টের মুক্তি দেন দেবীর এই নাম। তারপরেই হচ্ছে দুর্গতি নাশিনী, দারিদ্র, অশান্তি এবং দুর্দশা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন। তাই দেবীর নাম দুর্গত নাশিনী। তারপরেই হচ্ছে খুব সুন্দর একটি নাম দেবী, সেটি হচ্ছে শিবা। সেই শিবা হচ্ছে আমাদের কল্যাণের আধার, শুভ শক্তিকে জীবনে প্রতিষ্ঠা করেন যিনি, তিনিই হচ্ছেন শিবা। তারপরে হচ্ছে সর্বাণী, সমগ্র জগতের ভক্তকে সর্বশক্তির সাথে যিনি যুক্ত করেন তিনি হচ্ছেন সর্বাণী। আর সর্বমঙ্গলা, নামের মধ্যেই দেবীর গুণ প্রকাশ, জীবনে যিনি সব রকমের মঙ্গল আনেন, অশুভকে যিনি শুভতে রূপান্তরিত করেন তিনিই হচ্ছেন সর্বমঙ্গলা। এরপরে আমরা পাই দেবীর আরো একটি নাম, সেটা হচ্ছে অম্বিকা, সর্বমায়ের রূপ। এখানে মাতৃত্বের স্নেহ প্রকাশিত হয় এবং মা মানে আশ্রয় দান করেন। যার মধ্যে এই মাতৃত্ব স্নেহ এবং আশ্রয় দান খুঁজে পাই বা আশ্রয় খুঁজে পাই তিনি হচ্ছেন দেবী অম্বিকা। আর ভবানী হচ্ছেন সৃষ্টির জননী, জীবনের মূল শক্তি। দেবীর এই ভবানী নামের মধ্যে দিয়ে এই কথাটি বোঝানো হচ্ছে। আর তারপরে দেবীর আরেকটি রূপ আমরা পাই যার নামকরণ করা হয়েছে চণ্ডিকা। এই চণ্ডিকা হচ্ছে অসুর বিনাশিনী, ভক্তকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস দেন হচ্ছেন দেবী চণ্ডিকা। আর এই চণ্ডিকার পরেই দেবীর আরো একটি রূপ আমরা পাই, যেটি আমরা কিছুদিন আগে পালন করেছি, দেবীর ওই রূপকে পূজা করেছি, তিনি হচ্ছেন দেবী কৌশিকী। এই কৌশিকী হচ্ছেন ব্রহ্মতেজ থেকে আবির্ভূতা এবং অন্তর্দীপ্তি ও জ্ঞানের প্রতীক। এই কৌশিকীর ইতিহাস আপনারা জানেন বুঝি, কিভাবে তৈরি হয়েছিল। দেবী তার কোষগুলি মানে কালো কোষগুলি যখন মানস সরোবরে তিনি ওই নিবেদন করে এবং ফর্সা হয়ে ওঠেন, সেই কোষ থেকে দেবী কৌশিকী উৎপন্ন হয়েছিল। তা এর একটি আলাদা কাহিনী রয়েছে, সেটি আমরা পরে কোনো এক সময় দেবী কৌশিকী নিয়ে যখন পর্ব করব তখন অবশ্যই বলবো। এরপরে সেই জনপ্রিয় রূপটি আমরা পাই, জনপ্রিয় নামটি পাই, সেটি হচ্ছে দেবী বা মাতা পার্বতী। মাতা পার্বতী হচ্ছেন হিমালয়ের কন্যা, ইনি হচ্ছেন ধৈর্য এবং ভক্তির প্রতীক, আবার ইনি মায়েরও প্রতীক। এই হিমালয়ের কন্যা বলে তার আরো একটি নাম হচ্ছে শৈলীপুত্রী। আমাদের নবদুর্গার যে এখন আরাধনা চলছে, সেই নবদুর্গার আরাধনার প্রথম যে রূপকে আমরা আরাধনা করি তিনি হচ্ছেন শৈলীপুত্রী। তারপরে আমরা পাচ্ছি হিমাবতী, যিনি হচ্ছেন হিমের মতন স্থির এবং যিনি শুদ্ধ শক্তির অধিকারিণী, তিনি হচ্ছেন হিমবতী। দেখুন আমরা যে এই যে নামগুলি বলছি, এই নামের কিন্তু প্রত্যেকটি নামের এক একটি গুণ রয়েছে। দেবী যে কত গুণের অধিকারী আমরা, এবং তিনি যে কেন তাকে আমাদের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কর্ত্রী বলা হচ্ছে, এই নামগুলির মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝে নিতে পারছি। তারপরে এই দেবীর নাম একটি পাচ্ছি শাকম্ভরী। এই শাকম্ভরী নামটা হচ্ছে বোঝায় যিনি অন্নদাত্রী, জীবনের যিনি পুষ্টি রক্ষা করেন তিনি হচ্ছেন শাকম্ভরী। এই দুর্গম অসুর যিনি বেদ দখল করে নিয়েছিলেন, তখন তো আর আমাদের এখানে বেদ চর্চা হচ্ছে না, ফলে শস্য উৎপাদন হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন দেবী আবির্ভূতা হয়ে আমাদেরকে শাক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন, তাই তার নাম শাকম্ভরী। তা এরপরে হচ্ছে দেবীর যে রূপটি পাচ্ছি সেটি আমরা পূজা করছি এখন, সেটি হচ্ছে কাত্যায়নী। এবং এই যে কাত্যায়নী, তিনি অসুরকে বিনাশ করার জন্য, ধর্ম রক্ষার জন্য এবং ভক্তকে সুরক্ষা দেওয়ার জন্য এই রূপে তিনি এসেছেন।
আমাদের মধ্যে প্রকাশিত হয়েছেন এবং তাকে কাত্যায়নের কন্যা বলা হয়। দেবতাদের বিবিধ তেজে যখন তিনি তৈরি হলেন তখন তার সেই দেহ রশ্মি কাত্যায়নের আশ্রমে পড়েছিল এবং সেই খেলো একত্রিত করে কাত্যায়ন ঋষি একটি রূপ দিয়েছিল, তাই দেবীকে কাত্যায়নের কন্যা বা কাত্যায়নী বলা হয়। এছাড়াও তিনি দেবীকে কন্যা রূপে চেয়েছিলেন। আরেকটি রূপ হচ্ছে মহিষাসুর মর্দিনী। তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, অর্থাৎ অহংকার এবং আসরিক যে শক্তি তাকে দমন করেছিলেন, তাই জন্য তার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। মহিষাসুরের মধ্যে দিয়ে কিন্তু এই অহংকার এবং আসরিক শক্তিকে দমন করা বোঝায়। একটা লক্ষণীয় একটি ব্যাপার, মহিষাসুরকে তিনি বধ করেছিলেন অর্থাৎ বদ্ধ করেছিলেন, কিন্তু মহিষাসুর কিন্তু মারা যায়নি, নিহত হননি, তিনি দেবীর সঙ্গে পূজিত হন। অর্থাৎ আমাদের মধ্যে সেই মহিষাসুরের অসুর প্রবৃত্তিটা রয়ে গিয়েছে, দেবী তাকে দমন করেন। আমরা দেবীর আরাধনার মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে পবিত্রী সেইটিকে সংহার করতে পারি। তারপরে আমরা দেবীর অন্য একটি নামের কথা বলবো, সেটি হচ্ছে চামুন্ডা। এই যে চামুন্ডা, যিনি চন্ডমুন্ড বিনাশ করেছিলেন, অন্তরের আসক্তি এবং ভয় যিনি নাশ করেন, তিনি হচ্ছেন দেবী চামুন্ডা। আর আরেকটি নাম এরপরে যেটি বলবো, আপনারা তাই নামের মধ্যে দিয়ে বুঝতে পারবেন দেবী আসলে কি বোঝাতে চাইছে। নামে বলা হচ্ছে তিনি হচ্ছেন জগৎ মাতা, অর্থাৎ যিনি জগতের মা, সবার প্রতি যিনি সমান স্নেহময়ী। মা তো সেই যে প্রত্যেকটি সন্তানের প্রতি যিনি স্নেহময়ী, তিনিই তো মা। জগৎ কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য দেবী জগন্মাতা রূপে অভিহিত হয়েছেন। তিনি সকলকে সমানভাবে স্নেহ দান করেন। দেবীর এরপরেই যে নামটি আমরা পাই সেটি তাই মানে আমি বলছি সেটি হচ্ছে বৈষ্ণবী। এই বৈষ্ণবী হচ্ছে বলা হয় তিনি বিষ্ণুর শক্তি এবং তিনি আমাদেরকে সংরক্ষণ শক্তি প্রদান করে। তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান আধ্যাত্মিকতার পথে, হরির দিকে, শ্রী হরির দিকে। তাই দেবীকে বলা হয় বৈষ্ণবী। আর ব্রহ্মার শক্তি তার মধ্যে রয়েছে। ব্রহ্মার জ্ঞান এবং সৃষ্টির শক্তি যিনি জাগান, তিনি হচ্ছেন ব্রাহ্মী। তাই জন্য দেবীর আরেকটি নাম হচ্ছে ব্রাহ্মী। তারপরে আমরা যে নামটি পাই বা যে নামটির কথা বলবো, দেখুন ভগবান বিষ্ণুকে পেলাম, ভগবান ব্রহ্মাকে পেলাম, আর তারপরে আমরা পাবো রুদ্রাণী। রুদ্রাণী হচ্ছেন যিনি স্বয়ং রুদ্রের শক্তি। এই রুদ্রের শক্তি আমাদেরকে কি শেখায়? শেখায় রূপান্তর ও সংহার শক্তির আধার হচ্ছেন দেবী। আর তারপরে হচ্ছে শঙ্করী। হ্যাঁ, এই শঙ্কর থেকে শঙ্করী, তা তিনি হচ্ছেন শঙ্কর এমন আমাদের কল্যাণ চিন্তা করে। তাই শঙ্করী রূপে দেবী হচ্ছে আমাদের কল্যাণ দাত্রী, যিনি শান্তি এবং স্থিতি এনে দেন, তিনি হচ্ছেন শঙ্করী। আর ললিতা, এই ললিতা শব্দের অর্থ হচ্ছে কোমল স্নিগ্ধ প্রেমের ভোগ শক্তি। ভক্তকে ভক্তির আনন্দ দেন দেবীর এই রূপ। যেটি বলছিলাম যে প্রত্যেকটি রূপের মধ্যে দিয়ে দেবীর বিভিন্ন গুণ প্রকাশিত হয়েছে। আমরা হয়তো আজকের এই আলোচনাটা বা এই নামকরণের অর্থটা জানাটা হয়তো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তবু বলবো এইরকম একটি শুভক্ষণে আপনারা এই নামগুলো যদি শোনেন তাহলে খুব ভালো লাগবে। পুরোটা শুনুন। আর হয়তো এটি আমি দুটি পর্বে করতে পারতাম, কিন্তু মাঝখানে ছেদ পড়ে গেলে না, এই যে গতিটা থাকে শোনার এবং বলার, এইটি না বাধাপ্রাপ্ত হলে হারিয়ে যায় এবং এর মহিমাটা কোথায় যেন একটু ক্ষুণ্ণ হয়, বলার মধ্যে ক্ষুণ্ণ হয়, আপনাদের শোনার মধ্যে অবশ্যই নয়। তাই জন্য আমি একটি পর্বে পুরোটা করছি। তারপরে বলি খুব বড় যে হবে তা কিন্তু না, হয়তো 30 মিনিট একটু শুনুন সময় বার করে। তারপরে হচ্ছে আমরা দেবীর যে রূপটির কথা বলবো বা যে নামটির কথা বলবো সেটি হচ্ছে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা, এই যে ত্রিপুরা, যিনি 3 গুণের নিয়ন্ত্রণ করেন, আমাদের সত্য রজ তম, সেই 3 গুণটি, এই যে ত্রিপুরী মানে 3টি পুর, এই 3টি পুর কি? সত্য রজ তম।
তিনটি পুর মানে তিনটি পুরী, স্বর্গ মর্ত্য মানে স্বর্গ মর্ত্য পাতাল বা তিনটে ত্রিপুর রাক্ষস, তার মধ্যে না। আসলে এই ত্রিপুরী হচ্ছে আমাদের তিনটি পুর, এই সত্য রজতম, এই তিনটি পুরকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, যিনি আসলে আমাদের জীবনের ভারসাম্য শেখান, যিনি আমাদেরকে বলেন আধ্যাত্মিকতার পথে যাও, সত্য গুণের অধিকারী হও। এবং তারপরে হচ্ছে ত্রিনেত্রা, যিনি ত্রিনেত্রা হচ্ছে, তার কিন্তু তিনটি, দেবী দুর্গার কিন্তু তিনটি চোখ। ত্রিনেত্র হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ দর্শনের শক্তি যার মধ্যে থাকে, তিনি হচ্ছে দেবী ত্রিনেত্রা। আরেকটি নাম হচ্ছে কালরাত্রি। দেবী কালরাত্রি নামকরণ তা করেছেন এই আমাদের ঋষিরা করে গিয়েছেন, কারণ তিনি হচ্ছেন অজ্ঞান এবং অন্ধকার নাশিনী এবং সত্যের আলো তিনি নিয়ে আসেন, তাই দেবী হচ্ছেন কালরাত্রি। আর তারপরে হচ্ছে ভদ্রকালী। ভদ্রকালী নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম বলা হচ্ছে, কিন্তু ভদ্রকালী আসলে ভদ্রকালী শুভ শক্তি এবং সুরক্ষা প্রদান করেন আমাদের। আর তাই জন্য যিনি আমাদের মধ্যে শুভ শক্তির উদ্ভব ঘটান, যিনি আমাদেরকে সুরক্ষা দেন, অভয় দান করেন, তিনি হচ্ছেন দেবী ভদ্রকালী। আর তারপরেই হচ্ছে যে নামটির কথা বলবো সেটি হচ্ছে যিনি জীবনের শক্তি দেন, ভক্তকে ধৈর্য দান করেন, তিনি হচ্ছেন ভবতী। দেবীর আরেকটি নাম হচ্ছে শক্তি। শক্তি তার কারণ তিনি মহাশক্তির প্রতীক এবং সব রূপের মধ্যে তিনি প্রাণ ও স্বরূপ, তাই জন্য তিনি শক্তি। ঠিক তেমনই তিনি যোগ মায়া, তিনি যিনি যোগ এবং মায়ার শক্তি। ভক্তকে যিনি মায়ার বাইরে টেনে আনেন, তিনি হচ্ছেন দেবী যোগ মায়া। আবার তিনি জগৎ প্রেমিকা, জগতের কল্যাণ চান, তাই জন্য তিনি এই ভবপ্রিয়া। আর যখন আমরা অনাহারে থাকি বা সর্বক্ষণ যিনি আমাদেরকে অন্ন দান করে যান, আমাদের দেহ এবং আত্মার যিনি পুষ্টি এনে দেন, তিনি হচ্ছেন দেবী অন্নপূর্ণা। আবার সর্বের মধ্যে যিনি অধিষ্ঠাত্রী, ভক্তকে যিনি ঈশ্বর চেতনে স্থাপন করেন, যার মধ্যে জ্ঞানের আলো জাগিয়ে তোলেন, ভক্তের মধ্যে যিনি জ্ঞানের আলো জাগিয়ে তোলেন, তিনি হচ্ছেন দেবী সর্বেশ্বরী আর জগদীশ্বরী, যিনি বিশ্ব নিয়ন্ত্রিতী, সৃষ্টির মহাশক্তি। আর সেই জন্যই তিনি মহামায়া, যিনি আমাদের মধ্যে মহাজাগতিক বিভ্রম দূর করেন, মহাজাগতিক বিভ্রম দূর করে আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটান, তিনি হচ্ছেন দেবী মহামায়া। এবং সব তার মধ্যেই দিয়ে সৃষ্টি হয়েছে বলে তাকেই আমরা বলি আদ্যা শক্তি, আদি শক্তি, এবং তাকেই আমরা বলি জগন্মোহিনী। কেননা তিনি জগৎকে সৃষ্টি করার পরও তিনি তার প্রতিটি ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে এই জগৎকে মুগ্ধ করেছে, ভক্তকে ভক্তির আনন্দ দিয়েছেন, তাই তিনি জগৎ মোহিনী। আবার তিনি আমাদের এই ভুবনকে রক্ষা করছেন, যেমন এই ভুবনকে ধারণ করছেন, ভুবনকে তা পালন করছেন, তাই তিনি ভুবনের ঈশ্বরী, ভুবনেশ্বরী। আর তিনটি লোক, সেই স্বর্গ মর্ত্য পাতাল যেমন রয়েছে, তেমনি আমাদের মনের মধ্যে যে লোকগুলি রয়েছে তারও তিনি মাতা, এবং সব জগতে তিনি কল্যাণকারী বলে তিনি ত্রিলোক মাতা। আর তিনি আবার আমাদেরকে রক্ষা করছেন, সুরক্ষা করছেন বলে তিনি ত্রৈলোক্য রক্ষিণী। আবার তিনি আমাদেরকে মোহিত করছেন বলে, এই তিনটি লোককে মোহিত করছেন বলে এবং ভক্তকে বাঁধনে বেঁধে রাখছেন বলে তিনি ত্রৈলোক্য মোহিনী। আবার প্রত্যেকের জননী তিনি, স্বর্গ মর্ত্য পাতাল প্রত্যেকেই কিন্তু তাকে পূজা করছেন। দেবী দুর্গা দুর্গতি নাশিনী, তাকে আমাদের এই ত্রিলোকে এমন কেউ নেই যে তাকে পূজা করে না, জননী জ্ঞান করে না, তার মধ্যে আমরা প্রত্যেকেই আশ্রয় নিই। তাই জন্য তিনি ত্রৈলোক্য জননী। করুণার দৃষ্টি দিয়ে তিনি সব আমাদের দেখেন, সকল কামনা তিনি পূর্ণ করেন,
তাই জন্য তিনি কামাখ্যা। আবার ভক্তের ইচ্ছা তিনি পূর্ণ করেন, তিনিই হচ্ছেন আশীর্বাদের প্রতীক, তাই তিনি কামদা। তাই কামাক্ষী আমরা যে দেখলাম করুণার দৃষ্টি যার যিনি দান করছেন তিনি কামাক্ষী, যার চোখের মধ্যে সে করুণা রয়েছে। আবার যিনি আমাদের সব ইচ্ছা পূরণ করছে তাকেই বলা হচ্ছে কামদা। আর তিনি কিন্তু জ্ঞান এবং যোগ্য সিদ্ধি প্রদান করেন, তাই তিনি সিদ্ধিদাত্রী। এই যে আমরা এখন নবদুর্গা পূজা করছি, নবদুর্গার শেষ দুর্গাটা হচ্ছে সিদ্ধিদাত্রী। খুব সুন্দর তার মূর্তিটা। ওই ভক্তি চ্যানেলে এই নবদুর্গা নিয়ে একটি আলোচনা আছে, আপনারা শুনতে পারেন। সেখানে আপনারা নবদুর্গার প্রতিটি রূপের বিশ্লেষণ পেয়ে যাবেন বিস্তারিত। তাকেই আবার দেখবেন মন্ত্রে বলা হয় শুভদা। শুভদা যিনি শুভ ফল দান করছেন, ভক্তের জীবনে যিনি মঙ্গল আনছেন, তিনিই হচ্ছেন শুভদা। আবার শুভ লক্ষণ ধারিণী, সৌভাগ্যের প্রতীক হচ্ছেন দেবী, তাই তাকে বলা হচ্ছে শুভঙ্খা। আবার শুভকারিণী, তিনি মঙ্গল সাধন করেন, অশুভ নাশ করেন, তাই তিনি হচ্ছেন শুভকারিণী। এগুলি সব এক একটি উপমা হিসেবে, বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা বলি না শুভদায়িনী দুর্গা। কেন শুভদায়িনী বলছি? কেন বলছি? যে তাকে তিনি শান্তির দেবী, মন ও প্রাণ তিনি প্রশান্ত করেন, তাই দেবীকে আমরা শান্তিদায়িনীও বলি। আবার শুভপ্রদা বলি, যিনি শুভ ফল দান করছেন, আনন্দ সাফল্য আনছেন। আর সেই জন্য আমরা শুভপ্রদা যেমন বলছি, তেমনই তাকে আমরা বলি সর্বশক্তির তিনি আধার, এবং ভক্তকে তিনি সর্বজ্ঞান দান করেন, তাই জন্য তিনি সর্বজ্ঞা আর সর্বশক্তিময়ী। তিনি সর্বশক্তির আধার, জীবনের সব শক্তির উৎস, তাই সর্বশক্তিময়ী, সর্বেশ্বরী, সর্বসিদ্ধি প্রদা, অশোকা। এই অশোকা নামটি হচ্ছে দুঃখ এবং বিনাশের নাশিনী, এবং ভক্তকে তিনি সাহস দান করেন, তাই তিনি অশোকা। আবার তিনি আমাদেরকে বাঁচতে শেখান, বাঁচার আনন্দটা তার মধ্যে দিয়ে আমরা পাই। আমাদের আনন্দের মধ্যে দিয়েই কিন্তু জীবনের অমরত্বের স্বাদটা আমরা গ্রহণ করতে পারি, তাই জন্য তিনি অমৃতা। অমৃত, সেই অমৃত থেকে অমৃতা। আর তিনি হচ্ছেন অনন্ত, তার কিন্তু আমরা তল খুঁজে পাই না, তার উৎস আমরা খুঁজে পাই না। আমরা বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে, বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে দেবী দুর্গার বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। আর সেই জন্যই অসীম শক্তির প্রতীক তিনি, সীমাহীন ভক্তির প্রতীক তিনি, সেই জন্যই তিনি অনন্তা। আর তিনি কখনো পরাজিত হন না, বিজয়ের প্রতীক। তাই জন্য তার নাম যেমন অপরাজিতা, ঠিক তেমনই তিনি আবার নামকরণ, তিনি আবার জয়ন্তী নামে অভিহিত হন, যেটি আমরা চণ্ডীতে পাই, শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়। হ্যাঁ, সেইটি এটা সেখানে আমরা পাচ্ছি তিনি হচ্ছেন জয়ন্তী এবং অপরাজিতা। এবং তিনি যেহেতু বিজয় প্রদানী, জীবন সংগ্রামে আমাদের জয়ের আশ্বাস তিনি ক্রমাগত দিয়ে যান, সেই জন্য তাকে বলা হয় জয়া। আবার সর্বত্র তিনি বিজয় হন, তাই জন্য তাকে বলা হয়, এবং সত্যের জয় যেহেতু স্থাপন করেন তিনি, তাই জন্য জয়া বিজয়া। এবং জয়া বিজয়া নামে দেবীর দুই সখী আছে। অনেক জায়গায় পূজার সঙ্গে, মানে দেবী যখন আসে, বিশেষ করে আমাদের যে সকল বাড়ির পূজা হয় সেখানে যখন দেবী আসেন তার সঙ্গী অবশ্যই জয়া বিজয়া আসে। এখন দেখুন সর্বজনীন পূজায় এই এই ব্যাপারটা দেখতে পাই না, কিন্তু সখীহীন দেবী কি করে আসে? হ্যাঁ, তাই সখী তাকে সেখানে থাকে। এরপরে হচ্ছে দেখুন, আমি যে নামটি উচ্চারণ করব সেটি হচ্ছে মঙ্গলদা। ইনি হচ্ছেন মঙ্গল রাত্রি, অশুভ নাশ করি। আর তারপরে হচ্ছে মহাদেবী। মহাদেবী যেমন, তার কারণ হচ্ছে তিনিই হচ্ছেন মহান দেবতাদের মধ্যে, দেবীদের মধ্যে তিনি হচ্ছেন মহান, তাই মহাদেবী। দেবীর আরো একটি নাম হচ্ছে, দেখুন এটা না আমরা পাবো, আমরা যদি ইয়েতে যাই, ওই চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে
খুব সুন্দর বলা হয়, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্ততে। এই যে দেবীর দেখুন এখানে আমরা অনেকগুলি নাম পাই, আপনাদেরকে আমি ভদ্রকালীর কথা বলেছি। তো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা, এই যে ক্ষমা দেবীর একটি নাম হচ্ছে ক্ষমা, আরেকটি নাম হচ্ছে ধাত্রী, সাহা সধা নমস্তুতে। এই নামগুলি আমি পরে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। তারপরে এই দেবীরই কিন্তু আরেকটি রূপ বলা হয় যে মহালক্ষ্মী। এই মহালক্ষ্মী হচ্ছে সমৃদ্ধির দেবী, ধন সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক। আর মহাকালী, মহাকালী হচ্ছে সময়ের অতীত, যিনি ভয় নাশ করেছেন তিনিই হচ্ছেন মহাকালী। আবার এই দেবী মহা সরস্বতী রূপে আবির্ভূত হন। এই যে মহা সরস্বতী দেবীকে এই যে এই অভিধায় ভূষিত করা হয়, তার কারণ হচ্ছে তিনি বিদ্যা এবং জ্ঞানের প্রতীক, যিনি ভক্তকে বুদ্ধি এবং প্রজ্ঞা দেন, তিনি যেমন মহা সরস্বতী। আবার যিনি সকল শক্তির উৎস, ভক্তকে আত্মশক্তি উপলব্ধি করান, তিনি হচ্ছেন মহাশক্তি। আর যেহেতু আমাদের মধ্যে আত্মশক্তির উপলব্ধি হয়, তখন আমরা মহাভয়কে আর ভয় পাই না। অর্থাৎ দেবী মহাভয়কে নাশ করছে, একজন ভক্তকে তিনি নির্ভীক করে তুলছেন, তাই জন্য তিনি মহামায়া। আর মহাত্রাসা, যিনি ভয় ও সংকট দূর করেন, যিনি আমাদের ভক্তের মধ্যে সাহস উৎপাদন করেন, তিনি হচ্ছেন মহাত্রাসা। মহাশুভ, যিনি মহাশুভ, যা শুভ মহৎ যে শুভ, তাই মহাশুভ যিনি প্রদান করেন এবং জীবনকে শুভময় করে তোলেন, তিনি হচ্ছেন মহাশুভ। এবং যিনি ভক্তের প্রিয়, যিনি ভক্তকে স্নেহে দিয়ে আবদ্ধ করে রাখেন, তিনি হচ্ছেন মহাপ্রিয়া। আর মহেশ্বর প্রিয়া, মহেশ্বরের যিনি প্রিয়, যিনি দেবাদিদেব মহাদেবকে আটকে রেখেছেন, সংসার এবং তপস্যার যিনি মিলন ঘটান। দেবীর মধ্যে কিন্তু এই রূপটিও আমরা দেখতে পাই, তিনি যেমন তপস্যা করেন তিনি তেমন সংসারী। এবং শিব কিন্তু একদম ঘোরতর সংসারী একজন মানুষ, শিবও তাই। তার দেখুন, আর দেবতাদের মনে হয় এইরকম স্ত্রী, পুত্র, কন্যা, তাদের আবদার ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। হ্যাঁ, তা এই যে তিনি একাধারে সংসারী, আবার একাধারে তিনি হচ্ছেন তপস্যা। এই যে মহেশ্বরী প্রিয়া, এই রূপে তিনি মহেশ্বর প্রিয়া, এই রূপে তিনি এই তপস্যা এবং সংসারের মধ্যে মিলন ঘটান। আবার মহামঙ্গলদা, অর্থাৎ যিনি মহান মঙ্গল দান করেন, যিনি আমাদের মধ্যে শুভ শক্তিকে নিয়ে আসেন, তিনি হচ্ছেন মহামঙ্গলা। আর তারপরে আমরা পাই অমৃতেশ্বরী, যিনি অমৃতের অধিষ্ঠাত্রী, তিনি অমৃতেশ্বরী। আবার আমরা একে চণ্ডেশ্বরী বলছি, যিনি চণ্ডকে দমন করেন, তিনি হচ্ছেন চণ্ডেশ্বরী। এরপর হচ্ছে সেই দশ মহাবিদ্যার প্রথম যে রূপটি, সেটি হচ্ছে কালী। ইনি কাল স্বরূপিণী, যিনি জন্ম মৃত্যুর সীমা অতিক্রম করান, তিনি কিন্তু হচ্ছেন কালী। এই দশ মহাবিদ্যা নিয়েও ভক্তি চ্যানেলে একটি আলোচনা করা হয়েছে। আমরা ওই তার যে প্লে লিস্টটি রয়েছে, সেই প্লে লিস্টের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা এই দেবী দুর্গা নিয়ে বিবিধ আলোচনা শুনতে পারেন। এরপরে আমি আরো কয়েকটি নাম বাকি রয়েছে, 20-25টি নাম, সেইটি আপনাদেরকে বলি। এই যে দেবীকে বলা হচ্ছে, দেবীর আরো একটি নাম হচ্ছে তারা। এটি হচ্ছে দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ। তিনি হচ্ছেন রক্ষাকারিণী এবং অন্ধকার থেকে যিনি আমাদেরকে আলোক পথে নিয়ে যান, আলোর পথে যাত্রা করান, তিনি হচ্ছেন দেবী তারা। এরপরে আমরা যে নামটি বলবো সেটি হচ্ছে মাতঙ্গী। মাতঙ্গী হচ্ছেন জ্ঞানদাত্রী, অন্তর্দৃষ্টি দেন। আর ভব মোক্ষ প্রদা, যিনি মোক্ষ দাত্রী, সংসারের বন্ধন থেকে মুক্তি দেন, তিনি হচ্ছেন ভব মোক্ষ প্রদা। এবং এরপরে একটি খুব সুন্দর নাম রয়েছে, সেই নামটি হচ্ছে
সর্বতীর্থময়ী, যিনি সব তীর্থের আধার। অর্থাৎ আপনাকে কোনো তীর্থে যেতে হবে না, একমাত্র প্রত্যেক দিন যদি দুর্গা নাম স্মরণ করেন এবং দেবীর বিবিধ নামে স্মরণ নেন, সেই নামগুলি অর্থ বোঝার চেষ্টা করেন এবং সেইভাবে দেবীকে যদি আপনি আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু কোনো তীর্থেই আর যেতে হয় না। আর সেই জন্যই তাকে বলা হচ্ছে সর্বতীর্থময়ী। আর তারপরে হচ্ছেন সর্বজ্ঞা, তিনি সব বিষয়ে যিনি জ্ঞানী, তাকেই বলা হচ্ছে সর্বজ্ঞা। এবং অব্যয়া, তার আরো একটি নাম হচ্ছে অব্যয়া, যিনি অবিনাশিনী, যিনি শাশ্বত শক্তি, তার কোনো কিন্তু বিনাশ নেই, তাই জন্য তিনি অব্যয়া। এবং আরো একটি নাম হচ্ছে অদিতি। এই অদিতি হচ্ছে যার মধ্যে সীমাহীন ভক্তি, তিনি হচ্ছেন অদিতি। আর তারপর আমরা পাই গৌরী, গৌরী মহাগৌরী। এইটি হচ্ছে এটিও হচ্ছে আমাদের আরেকটি নাম হচ্ছে এই নবদুর্গা। তা শুভ্র শক্তি, নির্মলতার প্রতীক হচ্ছে এই গৌরী। আর তারপর দুর্গা, আমি তো আগেই বলেছি দুর্গার কথা, যিনি শুরুতেই এই দুর্গার কথা বলেছি, যে যিনি সব দুর্গম অসুরকে বধ করেছিলেন, তিনি হচ্ছেন দুর্গা। এরপরে আমি যে নামটি বলবো সেই নামটি হচ্ছে রক্তদন্তিকা। তিনি এই যে বিভিন্ন দৈত্য, সেই দৈত্যদের রক্ত খেয়ে তিনি তার দন্তকে রক্তিম করেছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে রক্তদন্তিকা। এটি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি। বৈবস্বত মুনির অধিকার কালে শম্ভু আর নিশুম্ভ নামে মহাপরাক্রমশালী দুই অসুরের আবির্ভাব হয়েছিল এবং তখন দেবী নন্দগোপের বাড়িতে যশোদার গর্ভে জন্মগ্রহণ করে এবং বিন্ধ্য পর্বতে তাদেরকে বিনাশ করেছিল। আর সেই জন্য তখন তার নাম হয় নন্দা। তারপর আর একবার ভীষণভাবে পৃথিবীতে তিনি আবির্ভূত হলেন বিপক্তচিত্ত দানবগণকে ভক্ষণ করতে, এবং তাদের রক্তে তার দন্ত রক্তিম হয়ে উঠেছিল, তাই জন্য তার নাম হয়েছিল রক্তদন্তিকা। আবার এরপর দানবদের সঙ্গে যুদ্ধের সময় দৈত্যরাজ শম্ভুর কাছে মহাদেবকে দূত রূপে পাঠানোর জন্য এই দেবীর নাম হয়েছিল শিবদূতী। এবং যখন 100 বছর ধরে অনাবৃষ্টি হয় ওই দুর্গম অসুর বধের সময়, তখন মুনিরা তার স্তবগান শুরু করেন এবং শত নেত্রে দেখা দিয়ে তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে শতাক্ষী। আবার হিমালয় মুনিদের স্তবে সন্তুষ্ট হয়ে দেবী নাম রূপ ধারণ করেছিলেন। আবার আরেকটা নাম তার হচ্ছে সুন্দর নাম ভ্রামরী। এক সময় কি হয়েছে, অরুণ নামক অসুর ত্রিলোকের অধিপতিকে বিপর্যস্ত করে তুলেছিল এবং তখন তার সংহারের জন্য দেবী অসংখ্য ভ্রমরের আকৃতি ধারণ করে সেই অসুরকে দংশন করে তাকে হত্যা করেছিল বা বধ করেছিল, তখন তার নাম হয়েছিল ভ্রামরী। আর এই হচ্ছে আমরা দেবীর 108টি নামের আধ্যাত্মিক তাৎপর্য বা নামের দ্বারা কি বোঝাচ্ছে সেইটি আপনাদেরকে জানালাম। এর বাইরেও কিন্তু দেবীর অসংখ্য নাম রয়েছে, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। যেমন ধরুন পঞ্চভূতে ঈশ্বরী তিনি, এই জন্য তিনি পঞ্চমী। দ্বাদশ পূজা ও দ্বাদশ আদিত্যের জননী বলে তাকে দ্বাদশী বলা হয়। আবার ধরুন তিনি স্কন্দ দেবের মাতা বলে স্কন্দ মাতা বলা হয়। স্কন্দদেব মানে হচ্ছে সরানন বা কার্তিকেয়, তার মাতা বলে তাকে স্কন্দ মাতা বলা হচ্ছে, যিনি হচ্ছেন আমাদের নবদুর্গার একটি রূপ, যিনি হচ্ছেন আসলে আমাদের মাতৃত্বের প্রতীক। আবার সরভুজা চন্দ্রের ষোড়শ কলারূপিণী, এই জন্য তাকে সরসিনী বলা হচ্ছে। এরকম বিভিন্ন নাম, এই যে নামগুলি বললাম, এর বাইরেও দেবী দুর্গা অসংখ্য নাম রয়েছে। আর আমরা যদি সেই নামগুলি আমাদের মাঝে মাঝে স্মরণ নিই, তাহলে দেখবেন অবশ্যই
আমরা অনেক প্রশান্তিতে থাকতে পারবো। এবং এই শতনামের মাহাত্ম্য সম্পর্কে, দেবী যে মাহাত্ম্য সেখানে বলা হচ্ছে, খুব সুন্দর বলা হচ্ছে, দুর্গা নাম শতাধিকা নাম ইয়াহ পঠতে ভক্তিমান্নার সর্বসিদ্ধিম বাপত্তি রাজ্য লাভ বিধুমা। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি ভরে দুর্গার শতাধিক নাম পাঠ করেন সে সর্বসিদ্ধি লাভ করে এবং রাজ্য লাভ পর্যন্ত নিশ্চিত হয়। অতএব এই কথাই বলবো, দেবীর নাম স্মরণ শুধু পূজা বা আচারের মধ্যে বা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে এই যে নাম, এই নাম স্মরণ এবং তার বিভিন্ন নামের যে তাৎপর্য, তা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের আত্মার সঙ্গে মহাশক্তির একটি মিলন ঘটে। তাই জন্য এই নামগুলো তার একটি সেতু আমরা বলতে পারি। এবং ভক্তির নাম যদি মানে ভক্তির সঙ্গে যদি নামও স্মরণ করা যায়, বলি না আমরা নাম ও গুণ কীর্তন, এই যে নামগুলি আমরা বললাম তার সঙ্গে গুণটাও কিন্তু বললাম। তা এই নাম ও গুণ কীর্তন যদি করতে পারি তবে কিন্তু আমাদের জীবন থেকে ভয়, অশান্তি, অজ্ঞানতা যা আছে, যে অন্ধকার দিকটা আছে, তা কিন্তু আস্তে আস্তে সরে যায় এবং সত্যিকারের আলোর পথে আমরা যাত্রা শুরু করতে পারি এবং আধ্যাত্মিকতার দিকে আরো কিছুটা এগিয়ে যেতে পারি। এইটি হচ্ছে তার নামের মাহাত্ম্য, আর এইটি হচ্ছে দেবীর মহিমা। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এবং আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এইভাবে উৎসাহিত করুন। আর অবশ্যই প্রত্যেকের থেকে আমরা একটি লাইক, একটু শেয়ার এবং একটি মন্তব্য আমরা প্রত্যাশা করি। আসলে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের কাজকর্ম কেমন হচ্ছে। যদি আপনারা একটু মন্তব্য করে জানান, একটু লাইক করেন, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।